শুভ সন্ধ্যা সবাইকে। শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার। স্যার শুনতে পাচ্ছি। যাই হোক, তো সবাইকেই স্বাগত জানাই। আজকের ক্লাস তো মূলত সকলের জন্যই ছিল, যে কারণে যত আমার গ্রুপ ছিল, বিশেষ করে গ্রুপ আর কি, এই বছর গ্রুপে দিয়েছি। তো সবাইকেই স্বাগত। বেশিজন জয়েন করেনি, 7 জন জয়েন করেছে আর কি। বাকি তো এসএসসির খবর সবাই জানেন, সবাই পরীক্ষা দিয়ে এসছেন, মোটামুটি অ্যান্সারও সবাই জেনে গেছেন। তার মোটামুটি কতগুলো হবে না হবে মোটামুটি সবাই একটা আইডিয়া করতে পারছেন এখন। 2-4টা কোশ্চেন এদিক সেদিক আছে আর কি, 2-4টা না, খুব 2-1টা কোশ্চেন এদিক সেদিক আছে। বাকি মোটামুটি সবাই তো বুঝতেই পারছেন কার কতগুলো হবে না হবে। আর এবারে যা কোশ্চেন সেগুলো নিয়ে বিশেষ কিছু বলে লাভ নেই, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। ফেসবুক গুলোতে আমাদের এই মানে এসএসসির কোশ্চেন নিয়ে আলোচনা চলছে কদিন ধরে। এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। 20 তারিখে ফাইনাল বলতে অ্যান্সার কি দেবে আর কি। কালকে যেমন 19 দিয়ে দিয়েছে, বাকি এসএসসির আমাদের 11-12 20 তারিখে অ্যান্সার কি দেবেন সেটা মিলিয়ে দেখবেন কার কথা হয়। তারপরে যদি মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর ভুল আছে, তাহলে সেটা আপনারা চাইলে চ্যালেঞ্জ করতে পারেন, তার একটা সময় দেবে আর কি। আর তারপরে তো যারা ইন্টারভিউর জন্য যাবেন তার লিস্টও দিয়ে দেবে খুব শীঘ্রই, এবং সমস্ত কিছু তো সুযোগ অনুসারে হচ্ছে। আহ নভেম্বর মাসে যারা আবেদন উত্তীর্ণ হবেন তারা চাকরিতে জয়েনও করবেন। সুতরাং আর বলতে গেলে 2 মাসের অপেক্ষা। 2 মাসের পর অনেকজনের শিক্ষক হিসাবে বিভিন্ন বিদ্যালয়ে যুক্ত হবেন। তা সবাইকে শুভেচ্ছা জানাই অগ্রিমার্থে, যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা যারা ভালো ফল করেছেন। এবং অনেকের, বিশেষ করে বেশিরভাগ মানুষের তো পরীক্ষা খারাপ হয়েছে, বলতে গেলে সবারই মন খারাপ। তো যে কারণে তাদের তো আমার স্পেশাল কি বলবো, জীবনে এরকম হয়ে থাকে, এখানে তো আর শেষ না, রাস্তা অনেক বড়। সুতরাং সামনে সেটা যদি করতে হবে, যেখানে সুযোগ থাকবে সেখানে ফর্ম ফিল আপ করবেন, সেখানে পরীক্ষা দেবেন। কারণ আমাদের এসএসসি তার প্রতি বছর বছর হবে না, এটা আশা করা একটা বৃথা আর কি। তো যে কারণে এবার হলো, আবার ধরুন সামনে ভোট আছে, 26 সাল তো এইভাবে ভোট এই সমস্ত করতে করতে যাবে। যদি আবার সামনে সরকার গঠন হয় বা সরকার পরিবর্তন হয়, তাহলে 2027-এর দিকে আবার একটা এসএসসির আশা করতে পারেন। বাকি এর মধ্যে আর কিছু হবে না। হ্যাঁ, পিএসসির বিজ্ঞপ্তিটা বেরোতে পারে। পিএসসির যেটা স্কুল টিচার আছে গভর্নমেন্ট, তার হয়তো বিজ্ঞপ্তি বেরোতে পারে। আজকাল মাদ্রাসার ফলাফল দিয়ে দিয়েছে, 3টা সিট ছিল, 3জন মনে হয় উত্তীর্ণ হয়েছেন। যাই হোক, এখন একটা নাম নেই, সে কোনো বুঝতে পারছি না কি চাকরি পেলো না পেলো। তো এবার তো শুনছি যে এসএসসির যা রেজাল্ট হবে আর কি, সেখানে নাম, প্রাপ্ত নম্বর সমস্ত কিছু দেওয়া থাকবে। এক হিসাবে ওটা দেওয়া উচিত, সবাই জানুক কে কত পেলো না পেলো ইত্যাদি ইত্যাদি বিষয়। তো যাই হোক, তো ব্যাপারটা হলো যাদের ভালো হয়েছে তাদের তো মনে আনন্দ অবশ্যই। তো সামনে আপনাদের ভাইবা আছে, সেই হিসাবে পড়াশোনা শুরু করুন। আর যাদের খারাপ হয়েছে হতাশ হয়ে কিছু করবে না, কারণ ধরুন শোকে আবির্ভূত হয়ে তো কিছু হবে না। এই মুহূর্তে মনকে শক্ত করে পড়াশোনা করুন, সামনে অনেক সুযোগ আসবে, আমাদের এখানে হয়নি অন্য জায়গায় হবে। ঠিক আছে, বা সেন্ট্রালে যদি মানে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, কেবিএস এগুলো আসার কথা সামনে বিপক্ষে, এগুলো ভালো মতো দেবেন। বাকি বিহারে তো টিআরই 4 হওয়ার কথা আছে, বা টিআরই 4টা অবশ্যই হবেন। তো সেটা পরীক্ষাটা দেবেন যাদের সুযোগ আছে, বা সামনে তো সুযোগ আসবে। এভাবে পড়াশোনাটা চালিয়ে যান। পড়াশোনা যদি থেমে রাখেন তাহলে কিন্তু সমস্যা। কারণ ব্যাপারটা হলো, এই বেশিরভাগ ক্ষেত্রে এবার যেটা সমস্যা হয়েছে, সবাই পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে গেছিল। তো 2 মাসের জন্য সবাই বইপত্র খুলেছিল, যে কারণে তাদের তো সমস্যা হওয়াটা কিন্তু স্বাভাবিক। আর যারা ধরো নিয়মিত পড়াশোনা করেছেন, আশা করি তাদের ফলাফল ভালোই হয়েছে। আবার দেখুন অনেক সময় কি হয়ে যায়, পরীক্ষার মতো জানা প্রশ্ন ভুল হয়ে যায়, সেটা সবারই, বিজ্ঞ বিজ্ঞ মানুষও ভুল করে। সুতরাং এটা বিশেষ নতুন কিছু নয়। আর আমি একটা কথা মনে করি যে 60 নম্বরের পরীক্ষা, এই 60 নম্বরের পরীক্ষা দিয়ে একজন ছাত্র বা ছাত্রীর প্রকৃত মেধা বিচার করে একটু দুঃসাধ্য বিষয় আর কি। বড় নাম্বার হলে না মেকআপ করা যায়। বিপিএসসির মধ্যে 120 নাম্বার থাকে, সেখানে আমার সাবজেক্টে যদি 2-4টা ভুলও হয় সেখানে ম্যানেজ করা যায়। এই এসএসসির মধ্যে 2-4টা ভুল হলে কমানে চাকরি পাওয়া যাবে না। যে কারণে পরীক্ষা সবসময় বেশি নাম্বারের হলে আমার মনে হয় ভালো হয়। তাহলে মোটামুটি ভুল হলেও সেটা মানে মেকআপ করা যায়। কিন্তু এই 60 নম্বরের মধ্যে 2টা 3টা একটা প্রশ্নের জন্য অনেকে চাকরি পাবেন না, বা ভাইভাতে ডাক পাবেন না, যেটা খুব দুঃখকর বিষয়। যে কারণে 60 নাম্বার দিয়ে
আমার হিসাবে একজন ছাত্রছাত্রীর প্রকৃত মেধা বিচার করা খুব দুষ্কর। যারা চাকরি পাবেন সবাই ভালো অবশ্যই, এবং তার মানে আবার সবাই যে সুপার ফাস্ট তাও নয়, অনেক ভালো ভালো ছেলে মেয়েরা পরীক্ষা ভুল করে এসছে, যাদের কাছে হয়তো আশা করেছিলাম। তো যাই হোক, তো ব্যাপারটা হলো কিছুটা ভাগ্যেরও দরকার জীবন, কারণ কর্ম তো অবশ্যই দরকার, সাথে সাথে কিছুটা ভাগ্যও দরকার। কর্ম ভাগ্য যদি সাথ দেয়, জীবন আপনাকে কেউ আটকাতে পারবে না। আর একটা কথা আমি সবসময় বলি, আপনার যদি ভাগ্যে যদি কিছু লেখা থাকে, তাহলে কারো সাধ্য নেই সেটা আপনাকে আটকে রাখা, না আজ না হোক কাল হোক ঠিক হবে। যে কারণে মনে জোর রেখে পড়াশোনা করবেন, যারা সত্যিকারের পড়াশোনা করতেছেন। আর যারা ওই যে মাঝে মধ্যে বইপত্র বের করেন, তাদের বলবো আপনারা বিকল্প কোনো রাস্তা খুঁজুন, নাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। মানে মাঝ রাস্তায় চলে কিছু হবে না। আমাদের বর্তমানে চললে আমাদের সুপার ফাস্ট হতে হবে। যারা সুপার ফাস্ট হবে তারাই কিন্তু চাকরি পাবে। আর যারা মিডিলে পড়ে আছেন, তারা না এই দিকে না ওই দিকে। আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি, সত্যি কথাই বলি। যে কারণে যারা ওই যে মাঝে মধ্যে বইপত্র খোলেন, তাদের ব্যাপারগুলো আপনারা অন্য কোনো বিকল্প কোনো রাস্তা খুঁজুন, যাতে জীবনে চলে ফিরে খেতে পারে। কারণ বর্তমান সময়ে সবাইকে চাকরি দেওয়া কোনো সরকারের সম্ভব না। না বিহার, না ইউপি, না আমাদের রাজস্থান, না ঝাড়খণ্ড, কোনো সরকারের এত এত বেকারত্ব বেড়েছে, সবাইকে চাকরি দেওয়া কোনোদিনও সম্ভব না। যে কারণে যারা সত্যিকারের পড়াশোনা করতে চান, যাদের মধ্যে ধৈর্য শক্তি আছে, তারা নিষ্ঠা সহকারে পড়াশোনা করুন। আর যারা ওই যে বললাম মাঝে মধ্যে বইপত্র বের করেন, তাতে যদি বেকার সময় নষ্ট না করে অন্য কিছু করুন। যতটা বিদ্যা শিক্ষা দরকার সবাই করে নিয়েছেন, আমরা কোনটা কোনটা ভুল কোনটা ঠিক এটা বুঝতে পারছি, এটুকুই যথেষ্ট। অ্যাকচুয়ালি মনুষ্যত্বের শিক্ষাটা আসল শিক্ষা। বাকি চাকরি বাকরিটা অবশ্যই দরকার, কিন্তু সবাইকে তো চাকরি বাকরি দেবে না সরকার, বা পাওয়া সম্ভব নয়। যে কারণে বিকল্প রাস্তা খুঁজবেন। যারা মিডিয়াম আছে, মানে না মাঝে মধ্যে মনে হলে পড়েন, পরীক্ষার বিকল্প গেলে, তাদের বলে আপনারা ওই রাস্তা ছেড়ে অন্য কোনো রাস্তা দেখুন। যদি আবার এই রাস্তা সাবজেক্টে মানে শিক্ষক হিসাবে যদি যুক্ত হতেই চান, তাহলে যান টান লাগিয়ে পড়াশোনা করুন। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে না হলে কি হবে, বিহারে আছে, ঝাড়খণ্ড সামনে যদি আবার হয়, ইউপিতে তো কদিন আগে বিজ্ঞপ্তি ছেড়েছিল, ইউপি তো করতে পারতেন। ইউপিতে তো টিজেটি পিজেটি দুটাই ছেড়েছিল, আমি অনেক গ্রুপে দিয়েও ছিলাম, তো সেগুলো করতে পারতেন। ইউপিতে তো ভালো রিটার্ন পরীক্ষা হয় এবং ওখানেও ফেয়ারলেস ভাবে হয় আর কি, এবং বেতনও আমাদের থেকে প্রচুর বেশি, মানে ঝাড়খণ্ড লেভেলের বেতন। তো যাই হোক, এখন চাকরি করতে গেলে একটু বাইরে যেতে হবে, সবাই ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাবে না। এই যে এত এত হাজার হাজার ছেলে মেয়ে আমাদের পরীক্ষা দিয়েছে, চাকরি পাবে মাত্র 500 জন। তার মধ্যে আবার গতবারের টিচার যারা আছে তারাও আছে, নতুন হয়তো 200-250 চাকরি পাবে, বাকি সবাই কিন্তু পুরনো। যেই কারণে সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। যারা সত্যি চাকরি করতে চান, যাদের মেন্টালিটি সেই রকম আছে, চেষ্টা করবেন যেখানে কম থাকবে সেখানে ফর্ম ফিল আপ করবেন, এবং সেভাবে পড়াশোনা করবেন। সাবজেক্টকে ভালো মতো জানুন, সাবজেক্ট না জানলে কিন্তু চাকরি পাবেন না। এবার সাবজেক্টের মধ্যে তো সবকিছু আছে, সবকিছু পড়তে হবে। ইদানিং কালে দেখবেন দিন দিন যাচ্ছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। নেটের আজ থেকে 10 বছর আগে নেটের যে কোশ্চেন প্যাটার্ন হতো, এখনকার দেখবেন কোশ্চেন প্যাটার্ন আকাশ পাতাল পার্থক্য। এসএসসি আমরা জীবন ও স্বপ্নে কল্পনা করিনি যে এই প্যাটার্নে পরীক্ষা হবে, কারণ এত বছর এসএসসি এর কোনোবার এই ধরনের প্রশ্ন আসেনি। এবার দেখুন একদম সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। যে কারণে সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হচ্ছে, পড়াশোনার সিস্টেমকেও চেঞ্জ করতে হবে, সাবজেক্টকে গুলে খেতে হবে যদি চাকরি পেতে চান। সবাই যেমন জেনারেল পেপার এই সমস্ত নিয়ে মাথা কামা। এই এসএসসিটার আগে বিগত কয়েক বছর আগে সবাই টেট নিয়ে কি হবে, এই হবে, ওই হবে। আমি বারবার বলেছিলাম ওগুলো কিচ্ছু হবে না, শুধু সাবজেক্টে পরীক্ষা হবে। তো সেখানে বেকার সময়টা নষ্ট করে। তবে সামনে আবার আপার প্রাইমারিটা হবে, যেটা একটা ভালো দিক, ওটা আপনারা করতে পারেন। আর বাকি যদি পিএসসি টিচারটা হয়, পিএসসি এর মতো অত সিট থাকে না, কিন্তু আপার প্রাইমারিতে বেশ ভালো মানে ভ্যাকেন্সি থাকে। সেটা পড়াশোনা শুরু করুন। এখন একটু কোর্টের অনুসারে মার্চের মধ্যে একটা পরীক্ষা নেওয়ার কথা আছে, বা পরীক্ষা নিতে হবে সরকারকে। এবার দেখুন সেটা হলে অনেকে চাকরি পাবেন। মেন কথা হলো চাকরি বাকরি যদি করতে চান, তাহলে সেভাবেই পড়াশোনা করুন, জান প্রাণ লাগিয়ে পড়াশোনা করুন। যেখানে যা হবে ছুটে যান। কষ্ট একটু করতে হবে, কষ্ট না করলে কিছু পাওয়া যায় না। ফুটানি মেরে শুয়ে বসে কিন্তু কেউ চাকরি পাবেন না। আমরা সবাই চাকরি চাই, কিন্তু এখানে যারা আছেন কেউ চায় না যে আমি চাকরি করবো না। সবারই কিন্তু স্বপ্ন আশা অবশ্যই বড়, বড় হওয়া উচিত। কিন্তু ব্যাপারটা হলো স্বপ্ন সত্যি করতে গেলে তো পরিশ্রম করতে হবে। আমি এত এত ছেলে মেয়ে পড়িয়েছি, আমার ব্যাচে এত এত ছেলে মেয়ে ছিল, কিছু কিছু জন ভর্তি হয়েছে, ভর্তি করে আমি আর খুঁজে পাইনি। এত এত পরীক্ষা নিয়েছে, কিছু কিছু জন পরীক্ষায় দেয়নি, আজ পর্যন্ত একটা পরীক্ষা দেয়নি। তা ব্যাপারটা হলো এইভাবে ফাঁকি মেরে কি চাকরি পাওয়া যাবে? বারবার বলে সেমিস্টার দিয়ে এগুলো হয়ে যায়, এগুলো পড়া আলাদা, কিন্তু চাকরি বাকরি করা সম্পূর্ণ আলাদা। সেভাবে পড়াশোনা করুন, আশা করি অবশ্যই সাফল্য পাবেন। কর্ম ঠিকঠাক মতো করলে সাফল্য অবশ্যই পাবেন। কর্মের দ্বারা ভাগ্যকেও পরিবর্তন করতে পারবেন। এবারের পরীক্ষায় হয়তো অনেকের ভাগ্য সাথ দেয়নি,
কিন্তু সামনের পরীক্ষাতে আপনার সাথে ভাগ্য মানে খারাপ ব্যবহার করবে তা কিন্তু নয়। কর্ম করুন, পড়াশোনা আরো ডিপলি করুন, সাবজেক্ট আরো ডিপলি জানো। যদি চাকরি পেতে চান সাবজেক্ট ভালো মতো পড়ুন, বাকি যেখানে জেনারেল থাকবে সেটা দেখা যাবে, সাবজেক্টে তো নাম্বার বেশি থাকে, সুতরাং সাবজেক্টটা ভালো মতো পড়ুন। আজকের ক্লাসের বিষয় আপনারা সবাই জানেন, তো বিহার সম্পর্কে তো আজকের ক্লাসের বিষয়বস্তু বিশেষত মানে আমাদের বিহার স্টেট কি বিপিএসসি, তো অনেকে জানেন অনেকে জানেন না, তো অনেকে মেসেজ জিজ্ঞেস করেন হঠাৎ করে এত কিছু কথা কি মেসেজে বলা সম্ভব। তো আজকের ক্লাসে আমি বিহারের যত যাবতীয় আপনাদের সমাধান আছে, সিলেবাস কি আছে, বিপিএসসি স্টেটের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এভাবে পড়াশোনা করুন, নিজেরা পড়লেও পারবেন, অন্যের কাছে পড়লেও পারবেন। তবে সবসময় বারবারই বলি, ইদানিং কালে দেখছি কিছু কিছু ছাত্রছাত্রীরা কোচিং সেন্টারকে দোষ দিচ্ছেন। ব্যাপারটা হলো কোচিং সেন্টারকে, হ্যাঁ কিছু কিছু কোচিং সেন্টার বেশি বাড়াবাড়ি করেছে, 100% কমন দিয়েছে, অমুক সমুক তমুক দিয়েছে। এগুলো পরীক্ষার মধ্যে এইভাবে কমন দেওয়া যায় না। বারবারই বলতাম আমার কাছে, এসএসসির মধ্যে কমন দেওয়া দুঃসাধ্য বিষয়। নেটের মধ্যে আমি কিছু কিছু বলে দিতে পারি, এসএসসির মধ্যেও বলেছি, কিন্তু ওই রকম 100% কমন এই বই করলে ওই করলে এগুলো কমন দেওয়া দুঃসাধ্য বিষয়। এবার এগুলো একটু মিথ্যা ভাষণই হয়েছে। তবে দেখুন, যারা এখানে এসএসসি দিয়েছেন সবাই যথেষ্ট বড়, সবাই ভালো মন্দ বলছেন। আপনারা ফালতু বিজ্ঞাপনের খাতায় কেন পা দিবেন? আমার তো সেটাই কথা, কারণ সবার তো বিচার বুদ্ধি আছে না। আমাকে কেউ চকলেট দেখে টানছে, আমি চকলেটটা কেন খেতে যাবো? বাচ্চারা আমার ভুল করতে পারে, বড়রা কেন ভুল করতে? এবং দেখছি কিছু কিছু ছাত্রছাত্রী কোচিং সেন্টার নামে চাতা বলছে। এবার হ্যাঁ, যে খারাপ করেছে তাকে আপনারা দিয়ে দিন, কিন্তু ব্যাপারটা হলো সবাই তো আর এই না, সবাই তো আর মিথ্যা প্রচার করেন না। তো যাই হোক, এবার যে করেছে তার গায়ে লাগবে, আমার গায়ে লাগবে না। আমার কাছে কোনো কেউ বলেনি, আমি কোনো মিথ্যা আশাও দিইনি, মিথ্যা প্রতিশ্রুতিও দিইনি। আমি সবসময় বলি আমি কোনো বড় বিদ্যান না, বড় পণ্ডিত না। আমার যেটুকু সাধ্য আছে আমি চেষ্টা করি ছাত্রছাত্রীদের জন্য, এবং 100% চেষ্টা করি। বাকি ভুল ত্রুটি তো সবারই হয়। আমি কখনো বলিনি যে আপনাকে চাকরি পেয়ে দিই, কারণ ওটা সম্ভব না। পরীক্ষা নিজেকে দিতে হবে। আমরা যারা টিচার আছি আমরা শুধু রাস্তা দেখে দিতে পারবো, এই রাস্তা দিয়ে গেলে আপনি এখানে যেতে পারবেন। এবার কোনো ছাত্র যদি রাস্তা না গিয়ে শুয়ে পড়ে, ঘুমিয়ে থাকে, অন্য রাস্তা দিয়ে যায় পাগামি করে, তাহলে ক্ষেত্রে তো টিচারের দোষ নেই। যে কারণে চাকরি পেতে গেলে অবশ্যই গাইড দরকার, বা আমাদের জীবনে গুরুর ভূমিকা অনস্বীকার্য, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু আলটিমেটলি দিনের শেষে নিজেকেই পড়তে হবে, পরীক্ষা নিজেকে দিতে হবে। হ্যাঁ, রাস্তা অনেক কঠিন রাস্তা হয়, সেটা যদি সহজ করে দেয় জীবনে চলতে সুবিধা হয়, এটুকু ব্যাপার। কিন্তু যেতে হবে নিজেকে, পরীক্ষা দিতে হবে নিজেকে, পাস করতে হবে নিজেকে, বাকি যারা আছে তারা সহায়ক হিসাবে থাকবে। এইটুকু আমার বক্তব্য। আর ঠিক আছে, আজকে তাহলে আপনাদের বিহার সম্পর্কিত যত যাবতীয় সমাধান আপনাদের প্রশ্ন আছে সব সমাধান করছে। আচ্ছা, প্রথমত বলে দিয়েছি বিহারের সিলেকশন প্রসেসটা কিরকম বা কিভাবে বিহারে নিয়োগটা হয়। যারা জানেন তো বেশ ভালো। আমি পরে সিলেবাস গুলো লিখে দিচ্ছি, স্টেটেরও বিপিএসসি সিলেবাস নেই, কিন্তু আমি অভিজ্ঞতা নিয়ে লিখে কি কি থাকে পরীক্ষা সেগুলো দেখে দেবো, ওগুলো পড়বেন, হয়ে যাবেন। প্রথমত হলো বিহারের যেটা শিক্ষক নিয়োগ হয়, এটার জন্য দুটা পরীক্ষা দিতে হয় আপনাকে। একটা হলো বিহার স্টেট, ঠিক আছে, আর একটা হলো বিপিএসসি মেন্স পরীক্ষা। এবারে এই স্টেটের নাম শুনে আপনাদের মনে হতে পারে যেখানে আবার টেট দিতে হবে, টেট মানে সে চাইল্ড সাইকোলজি অমুক সমুক তোমার, কিন্তু না। বিহারের যে এই স্টেটটা হয় এটার কিন্তু সম্পূর্ণ আলাদা ভিত্তি হয়। হ্যাঁ, জেনারেল থাকে, কিন্তু মেনলি এখনো কিন্তু সাবজেক্ট থাকে। আর বিহারের যে টেটটা হয় সেটা মূলত মানে দুটো সেকশনের জন্য হয়, 9, 10 এবং 11, 12 এর জন্য হয়। 9, 10 এর জন্য হয় পেপার 1, এবং 9, 11, 12 এর জন্য হয় পেপার 2। এবং দুটা পরীক্ষায় আপনার 150 নম্বরের হয়। 150 নম্বরের মধ্যে 100 নম্বর থাকে সাবজেক্ট, মানে যার যার নিজের সাবজেক্ট। আর 50 নাম্বার থাকে টিচিং অ্যাপটিটিউড, কম্পিউটার, রিজনিং ইত্যাদি ইত্যাদি, টোটাল 150 নম্বর। এই 150 নম্বরের মধ্যে আপনাকে 50% পেতে হবে, মানে 50% পেতে হবে, তাহলে আপনি টেট কোয়ালিফাই। একবার টেট কোয়ালিফাই হলে তার ভ্যালিডিটি হলো সারা জীবন। প্রথমত আপনাকে বিপিএসসি পরীক্ষায় বসতে গেলে বা বিহারের শিক্ষক হতে গেলে প্রথমত আপনাকে স্টেট যে আছে এই স্টেট আপনাকে মানে বিহার টেট অবশ্যই আপনাকে কোয়ালিফাই হতে হবে। তারপরে আরেকটা পরীক্ষা নেয় বিপিএসসি, ওই পরীক্ষার মধ্যে সেখানে সাবজেক্ট থাকে 80 নম্বরের, 40 নাম্বার থাকে জেনারেল, সেখানে ইতিহাস, ভূগোল, ম্যাথ এগুলো সবই পড়তে হয়। আর 30 নাম্বার থাকে ভাষা, যেখানে বাংলা ইংরেজি থাকে, মানে বাংলা থাকে, বাংলা ইংরেজি, বা আপনারা চাইলে হিন্দি ইংরেজি যে কোনো দুটো ভাষা চুজ করবেন। সেখানে 8 নাম্বার আপনাকে পাস করতে হবে, ইএমআরএস-এর মতো। ওই 8 নাম্বার না পেলে আপনার বাকি খাতা দেখবে না। তবে ওই যে 30 নাম্বার আছে, ওই 30 নাম্বার কিন্তু আপনার যোগ হবে না প্যানেল তৈরি করার সময়। প্যানেলটা হবে 120 নাম্বারের মধ্যে।
80 সাবজেক্ট, 40 নাম্বার হলো জেনারেল, 120-র মধ্যেই প্যানেল হয়। এই হলো বিহারের দুটো পরীক্ষা, এইভাবে আপনাদের পরীক্ষা দিয়ে আসতে হবে। আর একটা কথা বলি, অনেকে বলছেন ডোমিসাইল ডোমিসাইল, হ্যাঁ বিহারে ইদানিং কালে ওদের বিধানসভার মধ্যে ডোমিসাইল লাগু হয়েছে, মানে নীতি পাস হয়েছে। এবার ওই ডোমিসাইল লাগার পরে এখনো পর্যন্ত কোনো পরীক্ষা হয়নি, এবং সেখানে যদি সেই ডোমিসাইল হিসাবে দেখি, তাহলে বাইরের ছেলে মেয়েদের 16%, 9-10 পর্যন্ত। বাকি হায়ার এডুকেশনের ক্ষেত্রে সংস্কৃত পড়ে না, ওই যারা ব্রাহ্মণ আদি আছে 2-4 জন পড়ে, বাকি সংস্কৃত পড়েন। যে কারণে দেখবেন বিহারে যারা শিক্ষক হিসাবে নিযুক্ত আছে বেশিরভাগই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে গেছে, আর না হলে ইউপি থেকে গেছে। ঠিক আছে, তো এই হলো বিষয়টা। কিন্তু যে কারণে ব্যাপারটা কি করবে, ওখানে সিট সব খালি পড়ে থাকবে। আর ডোমিসাইল লাগু করলে বিহারের সিট সব খালি পড়ে থাকবে, ওই বাইরে যেগুলো থাকবে জেনারেলদের জন্য সেগুলো পূরণ হবে। বাকি ওদের যেগুলো রিজার্ভেশনের জন্য থাকবে ওগুলো জীবন পূরণ হবে না, কারণ ওদের পরীক্ষার্থী নেই। কিছু কিছু সাবজেক্টে ওদের টিচার মানে পরীক্ষার্থী নেই, যেমন সংস্কৃত, তারপরে আপনার স্যার সায়েন্সের ক্ষেত্রে। হ্যাঁ বলুন। স্যার একটা কোশ্চেন করবো, আমাকে বলছি স্যার বলে দিন ওই পরে। 15, স্যার বলছি 15% যে ওই যে করেছে, মানে ওইটা কত, মানে আমাদের এখানের থেকে বেশি ভ্যাকেন্সি হবে নাকি না এর থেকেও কম হবে? ওটা বলা মুশকিল, কম হবে বেশি হবে, ওটা ভ্যাকেন্সির উপর নির্ভর করবে। এবার যত ভ্যাকেন্সি হবে তার 16% এতদিন হিসাব মতো, যদি ওই হিসাবে পরীক্ষা হয় তাহলে 16% সিট বাইরের ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ থাকবে। এবার বিহারে তো সিট আমাদের থেকে বেশি হয়, এবার যে কি করবে বলা মুশকিল, কারণ বিহারে মানে স্যার তাও অলরেডি। একটা আপনি আন্দাজে বলুন না যে এরকম এরকম হবে এরকম। আন্দাজে আমি মিথ্যা করে বললাম, যদি বললাম যে 500 সিট থাকে পড়া হবে, গালাগালি করবে, ওটা বলা মুশকিল। আমি বলে দিচ্ছি কিরকম থাকতে হবে। তবু ওখানে 9-10 সিট বেশি আছে, 9-10 স্কুলগুলো সব খালি, টিচার নেই একটাও। 11-12 বহুত স্কুলে মানে টিচার নেই বলা চলে, খুব কম সংখ্যক স্কুলে এখন ওদের ওখানে ভ্যাকেন্সি বেশ ভালো আছে। এবার ব্যাপারটা হলো ওই টিচার যে নেবে এটা তো সরকারের উপর ডিপেন্ড করে, সরকার কত নেবে না নেবে। তবে এখনো বিহারে যথেষ্ট ভালো ভ্যাকেন্সি আছে। 9-10-এ বলতে গেলে প্রচুর ভ্যাকেন্সি বেশি হবে, 11-12-এ কম হবে তুলনামূলক ভাবে। কারণ গতবারে যেগুলো পরীক্ষা হয়েছে একসাথে অনেকে দুটো দুটো করে চাকরি পেয়েছে। এবার যারা চাকরি পেয়েছে ধরুন না 11-12, সে 9-10 যদি পেয়ে থাকে 9-10 তো জয়েন করবে না, জয়েন করবে 11-12। যে কারণে 9-10-এর সিট গুলো খালি করে আছে। 11-12 প্রচুর স্কুল খালি আছে। সরকার, বললাম যে সরকারের ইচ্ছার উপর নির্ভর করে কত সিট থাকবে না থাকবে। টিআরই তো বেশ ভালো সিট ছিল, টিআরই সিটটা তো মাঝখান থেকে হলো, মাঝখান থেকে যদি বলবেন না আমার বলতে দেন, স্পিকার অফ করুন সবাই। যেটা বললাম টিআরই 3 যেটা হয়েছিল ওটা মূলত যারা স্টেট কোয়ালিফাই ছিল, টিআরই 2-তে যারা পায়নি তাদের নিয়েছে, তাদের ফাঁকতাল একটা পরীক্ষা নিয়ে নিয়েছে। যে কারণে টিআরই 2-তে যাদের হয়নি টিআরই 3-তে মোটামুটি সবাই পেয়ে গেছে। কিন্তু আমাদের যেটা যেটা স্টেটটা 2024 হলো তার কিন্তু এখনো বিপিএসসি হয়নি, যেটা হবে। আবার যেটা ওরা ঘোষণা করেছে যে নতুন আরেকটা আবার স্টেট হবে। এই স্টেট যারা পরীক্ষার্থী আছে তাদেরও বসতে দেওয়ার কথা আছে আর কি, মানে যারা এখন যেটা ফর্ম ফিল আপ হবে আর কি, ওদেরও বিপিএসসির মধ্যে বসতে দেবে, এইরকম খবর সবর আছে, কারণ না দিলে আন্দোলন হবে। ঠিক আছে, এই একটা বিষয়। তো যে কারণে সিট সংখ্যা বললাম যে 9-10-এ বেশি থাকবে, 11-12-এ তুলনামূলকভাবে কম থাকবে, এটা বাস্তব সত্য। আর যদি ওই নিয়মে পরীক্ষা হয় তাহলে বাইরের ছেলে মেয়েদের জন্য 16% সিট থাকবে আর কি। 16%-এর মধ্যে আপনাকে মারপিট করতে হবে, কারণ সত্যি কথা বলতে আমি পছন্দ করি, সত্যি বলি, মিথ্যা ভাষণ যারা আছে, যদি ওই নিয়ম চালু হয় কিন্তু সংস্কৃতের সিট জীবন পূরণ হবে না বিহারের ক্ষেত্রে বলি, কারণ ওদের জীবন পূরণ হবে, পরীক্ষার্থী নেই, ছাত্রই নেই, বিশেষ করে হায়ার এডুকেশনে। মানে 9-10 পর্যন্ত থাকে, 11-12-এ একটা স্কুলে 2-4 জন পড়ে, তা ওটা এক্সট্রা সাবজেক্ট হিসাবে। যে কারণে ওদের মানে বলতে গেলে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী আছে আর কি, মানে শিক্ষক হিসাবে বা শিক্ষক প্রার্থী হিসাবে। আরেকটা বিহারে 6-8-ও নিয়োগ হয়, ওটা যাদের সিটেট আছে, সিটেট কোয়ালিফাই থাকলে আপনাকে আর রেজিস্ট্রেট দিতে হবে না, ওখানেও আপনি সিটেট দিয়ে 6-8-এ বিহারে চাকরি করতে পারবেন। সেটাও বিপিএসসি একটা পরীক্ষা নয়, মেন্স পরীক্ষা, তার জন্য আপনাকে টেস্ট দিতে হবে না। সিটেট থাকলে ডাইরেক্টলি একদম বিপিএসসি পরীক্ষা দিয়ে আপনি 6-8-এ মিডিল স্কুলে চাকরি করতে পারবেন। আর বাকি 11-12, 9-10-এ চাকরি করার জন্য আপনাকে বিহার রেজিস্ট্রেট অবশ্যই কোয়ালিফাই হতে হবে। তবে বিহার, এতে বললাম একবার টেট কোয়ালিফাই হলে লাইফ টাইম ভ্যালিডিটি,
যে কারণে একটা সার্টিফিকেট যদি থাকেও ভবিষ্যতে বলা যায় না কখন কোন সুযোগ আসবে, কাজে লাগতেই পারে। যে কারণে পরীক্ষাটা দিলে একটা সার্টিফিকেট থাকলে আপনি একটা আশা করতে পারেন ভবিষ্যতে। ঠিক আছে, তো এই হলো বিষয়। এবার আপনাদের পরীক্ষার আমি সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি যে টেটের জন্য কি পড়বেন, কি সিলেবাস আছে, আর বিপিএস এর জন্য কি সিলেবাস সেটা দেখে দিচ্ছে। এইভাবে পড়াশোনা করুন, সামনে পরীক্ষা হবে। যারা এখানে পেয়ে যাবেন বেশ ভালো, যারা এখানে পাবেন না তাদের জন্য একটা রাস্তা খোলা আছে, সেখানে চেষ্টা করুন, চেষ্টা করলে অবশ্যই হবে। ঠিক আছে, আপনাদের আমি প্রথমে টেটের সিলেবাসটা দেখে দিচ্ছি যে টেটের মধ্যে আপনারা কি কি পড়বেন। দেখতে পাচ্ছেন সবাই? দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখুন এটা হলো আমাদের বিহার ডিস্ট্রিক্টের সিলেবাস। 9, 10 এবং 11, 12 দুটো পরীক্ষারই সিলেবাস এক, আলাদা কোনো কিছু নেই, একটাই সিলেবাস। এবার দেখুন এটা হলো আমাদের, যেটা বললাম যে 150 নম্বরের টেট পরীক্ষা হয়। আর এখানকার টেট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো টেট নয়, এখানে আমাদের সাবজেক্টও থাকবে, জেনারেলও থাকবে। আমাদের ওয়েস্ট স্যার বেঙ্গলের আমার নাম্বার একটা বাইজ প্রশ্ন আছে, স্যার আমার একটা প্রশ্ন আছে। বলুন। হ্যাঁ বলছি, এই যে স্টেটটা 9, 10 এর জন্য হয় আবার 11, 12 এর জন্য, তো দুটো স্টেট মানে এই যে স্টেট ফর্ম ফিল আপ করবো সেটা কি দুটো ক্লাসের আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করে আলাদা আলাদা হবে? আলাদা আলাদা ফর্ম ফিল আপ, পরীক্ষা একসঙ্গে মানে ফর্ম ফিল আপ একসাথেই হবে। আপনি যে কোনো মানে একসাথে দুটো করতে পারেন, একটা করতে পারবেন, কিন্তু পরীক্ষা আপনাকে আলাদা আলাদা দিন দিতে হবে। মানে এই যে স্টেট বলছি সেটা আমি দুটো ক্লাসের জন্য দিতে পারবো, 9, 10 এবং 11, 12। হ্যাঁ, 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 তার মধ্যে যে কোনো একটাতে পাশ করলেও আমার সেটা পাস হিসেবেই গণ্য হবে। অবশ্যই পরীক্ষা দুটা দিতে হবে আপনি। আচ্ছা, এবং তার এই যে এটা যদি পাস হই, যে ধরুন আমি 9, 10 পাস করলাম, 11, 12 করলাম না, তাহলে ওই 9, 10 এর হিসেবে আমার একটা বিপিএসসি হবে, টায়ার 4 বা টায়ার 5 যেরকম হয় হ্যাঁ, সেরকম হবে। আপনাকে আপনাকে 9, 10 এর সার্টিফিকেট দেবেন। আচ্ছা, এই বিপিএসসি টায়ার 4 বা টায়ার 5 যেটা দেবো, সেটার পরে কি আর কোনো ইন্টারভিউ হয়? না, কোনো ইন্টারভিউ নেই, বিহারে সবচেয়ে ভালো, একদম আচ্ছা লিখিত পরীক্ষায় শেষ কথা, কোনো আচ্ছা ইন্টারভিউ নেই। আচ্ছা। আর সমস্ত প্রসেসটা বেশ তাড়াতাড়ির মধ্যেই এগোয়? এখন এটা তো গভর্নমেন্টের উপর নির্ভর করবে। আমাদের সময় 3 মাসের মধ্যে স্টেট নিয়ে মেন পরীক্ষাও নিয়ে নিয়েছিল, হ্যাঁ, তার মানে পরীক্ষা দিয়ে যথেষ্টই আসছি। তাড়াতাড়ি। এবার হুম, এখন বলা যাবে না তাড়াতাড়ি, ঠিক আছে, ওটা সরকারের মুডের উপর নির্ভর করে। আমি আচ্ছা পরীক্ষা আচ্ছা দিয়ে এসেছি, পরীক্ষা দেওয়ার সময় মানে দুপুরে পরীক্ষা দিয়েছি, রাতে যখন ট্রেনে উঠেছি ক্যান্সার দিয়ে দিয়েছে। পরীক্ষার 5 দিনের মাথা থেকে আমাদের রেজাল্ট দেওয়া শুরু করেছে, 6 দিনের মাথায় রেজাল্ট দিয়েছে। তারপরে দিন থেকে আবার ট্রেনিং, কাউন্সিলিং, তারপর থেকে স্কুলে, মানে এত গুলির মতো কাজ হয়েছে, জীবনে কোনোদিন হয়নি কোথাও। তবে আবার টিআরই আচ্ছা দেরি করেছে, এবার টিআরই 4 কি করবে ওটা বলা মুশকিল, কারণ সম্পূর্ণ আচ্ছা। সরকারের এই যে টিআরই গুলো উপর হয় স্যার, নির্ভর। হ্যাঁ, হুম। টিআরই গুলো হয় সেগুলো কি 9, 10 এর জন্য আলাদা একটা নাম্বার আর 11, 12 এর আলাদা, মানে টিআরই 4 সেটা 9, 10 এবং 11, 12 দুটোর আলাদা আলাদা ব্যাপার, তাই তো? হ্যাঁ, বললাম যে দুটো পরীক্ষা সব আলাদা আলাদা দিতে হবে, 6 to 8 এর হ্যাঁ, জন্য মানে আলাদা একটাই পরীক্ষা, 9, টিআরই 10 এর ফোর জন্য আলাদা দিলাম। পরীক্ষা। আচ্ছা, একটাই টিআরই 4 দিলাম টিআরই বা 4 টিআরই জাস্ট 5 একটা দিলাম। পরীক্ষার নাম। টিআরই হ্যাঁ 4 হ্যাঁ, ওই বলতে কি, টিআর একটা নাম্বার, যেমন 2005 বিহার হ্যাঁ, আমি শিক্ষক নিয়োগ আমি সেটাই 2005 বলছি, ওরা। ওটা এ- একটা পরীক্ষাতেই কি আমার 11, 12, 9, 10 দুটো কভার করবে? তা তো করবে না। আলাদা আলাদা পরীক্ষা, সব আলাদা আলাদা পরীক্ষা আর কি। আচ্ছা আচ্ছা। আর ডোমিসাইলটা যে লাগু হচ্ছে, তাতে কি আমাদের কোনো চান্স থাকছে বাইরের যে ছেলে মেয়েদের? 16% থাকবে বললাম তো। আচ্ছা, মানে সেটা তো অনেকটাই কম, সেজন্যই আপনার কাছ থেকে এবার অভিজ্ঞতাটা জানতে এবার চাইছি। যা যা থাকবে ওখানে নাটক করতে হবে, কিছু করার নাই। তো বিহারের সংস্কৃত সিট জীবনও ফুল হবে না, সারা জীবন খালি থাকবে। যদি ডোমিসাইল হিসাবে চলে তাহলে ওখানে সিট জীবনও ফুল হবে না, কারণ ওখানে পরীক্ষা কিনে নিয়েছে। আচ্ছা, কিন্তু ওখানে দেখুন তো তাহলে সংস্কৃত সিট আমাদের থেকে বেশি শুনি। ওখানে বেশি, ওখানে 9, 10 এর সংস্কৃত আছে, 11, 12 এর সংস্কৃত আছে, 6 to 8 এর সংস্কৃত আছে, হ্যাঁ, যে কারণে তাহলে বেশি ওদের হতে এত স্বাভাবিক। ডোমিসাইল যে করছে, তারপরে ওদের নিজস্ব ছেলে মেয়ে নেই যারা ফিল আপ করে দেবে?
না, ওদের খুব কম আছে পরীক্ষা আছে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা দেখুন, এটা হলো আমাদের বিহার স্টেটের সিলেবাস। ঠিক আছে, পেপার 1 পেপার 2, পেপার 1 হলো 9-10 এর জন্য, পেপার 2 হলো 11-12 এর জন্য। দুটার ক্ষেত্রে 150 নম্বরের পরীক্ষা হয়। সাবজেক্ট থাকবে 100 নম্বরে, বা 50 নম্বর থাকবে আপনার জেনারেল নাম্বার, জেনারেল পেপার হিসাবে। এবার সাবজেক্টের দেখুন 100 নম্বরে কি কি থাকে বলবে। এখানে ব্যাকরণের দেওয়া আছে, ব্যাকরণের মধ্যে লঘু সিদ্ধান্ত কৌমুদি দেওয়া আছে। এই লঘু সিদ্ধান্ত কৌমুদির মধ্যে আমাদের সংজ্ঞা প্রকরণ যেটা আছে সেটা পড়তে হবে, সন্ধি প্রকরণ যেটা আছে সেটা পড়তে হবে। নেক্সট দেওয়া হচ্ছে উপজীব্য কাব্যকার সামান্য পরিচয়। বিভিন্ন যে উপজীব্য বলতে এখানে পাঠ্যাংশ দেওয়া আছে, এটা একটা পার্ট আর কি। এর পয়েন্টের মধ্যে রামায়ণ, মহাভারত, পুরাণ যা আছে এগুলো আমাদের পড়তে হবে। নেক্সট দেখুন সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে মহাকাব্য, নাটক, গদ্য, কথা সাহিত্য, গীতিকাব্য, কাব্যশাস্ত্র। কিছু কিছু আমাদের এসএসসির সাথে মিল আছে, কিছু কিছু নতুন আছে, যেমন এই কাব্যশাস্ত্র, এগুলো আমাদের এখানে আছে। আমাদের এসএসসির মধ্যে ছিল না। সংজ্ঞা প্রকরণটা আমাদের এসএসসির মধ্যে ছিল না। নেক্সট দেখুন পদ্য সাহিত্য। এখানে মেঘদূতের পুরো মেঘ যা আছে সেটা পড়তে হবে, কালিদাসের লেখা জানি। রঘুবংশের দ্বিতীয় স্বর্গটা এখানে পাঠ্য আছে, এগুলো আমাদের টেক্সচুয়াল আছে। কিরাতার্জুনের প্রথম স্বর্গ আমাদের পড়তে হবে। ব্যাকরণের মধ্যে আমাদের দেখুন বৈয়াকরণ, সিদ্ধান্ত কৌমুদি, এখানে পড়তে হবে কারক এবং বাক্য প্রকরণ। পদ্য সাহিত্যের স্ক্রিনটা মধ্যে দেখা যাচ্ছে না স্যার। দেখা, বাকি সবাই দেখতে পাচ্ছেন, যে দেখতে পাচ্ছেন না তার নেটওয়ার্ক সমস্যা, আমার থেকে সমস্যা নেই। স্যার আমিও দেখতে পাচ্ছি না। বাকিরা দেখতে পাচ্ছেন যারা আছেন? স্যার দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন না, তার নেটওয়ার্কের সমস্যা, আমার নেই। স্যার দেখা যাচ্ছে না স্যার। না দেখা গেলে কি করবো, আপনার ফোনের সমস্যা, নেট নেট ঠিক নেই হয়তো। কারণ আমার থেকে যদি দেখা না যেত কেউ দেখতে পেতো না, বাকিরা তো দেখতে পাচ্ছে। এমনি শুনুন, ঠিক আছে, পরে আমি আবার ইউটিউবে ছেড়ে দিয়ে দেখে নেবো। সিলেবাসটা চুপ করুন, আগে বলতে দিন, তারপরে তো সিলেবাস পরে তো নেবেন, না করছি দেবো না। দেখুন ব্যাকরণের মধ্যে আবার দেখুন বৈয়াকরণ, সিদ্ধান্ত কৌমুদি আছে, ভট্টাচার্য লিখছিলেন। এখানে আমাদের কারক আর বাক্য করতে হবে। পদ্য সাহিত্যের মধ্যে কাদম্বরী শুকুন আসা বলে, সেটা খুব ইম্পর্টেন্ট, বিপিএস এর মেন্স পরীক্ষার মতো থাকে, বানভট্টের লেখা। পদ্য সাহিত্যের মধ্যে শিবরাজ বিজয়, এগুলো আমাদের বললাম এখানে নতুন, যেগুলো আমরা এসএসসি পড়িনি। অম্বিকা দত্ত দাসের লেখা। নাট্য সাহিত্যের মধ্যে অভিজ্ঞান, শকুন্তল এবং কালিদাস, সবাই পড়ি, সব জায়গায় থাকে। স্বপ্ন, বাসদত্তম, ভাষা, এগুলো কিন্তু টেক্সচুয়াল, সাহিত্যের ইতিহাসের মতো পড়লে হবে না, এগুলো টেক্সচুয়াল। যেমন করে আমরা অভিজ্ঞান শকুন্তলম করেছি, তেমন ভাবে এই সমস্ত যে গদ্য পদ্য, ঠিক আছে, নাটক, এগুলো যা আছে এগুলো আমাদের টেক্সচুয়াল পড়তে হবে, কিন্তু এগুলো আবার বিপিএসসির মতো থাকতে পারে। নেক্সট দেখুন এখানে ঋগ্বেদের সূক্ত দেওয়া আছে, এগুলো আমাদের এসএসসির মধ্যে থাকে না। অগ্নি সূক্ত, সবিতা সূক্ত, বিষ্ণু, ইন্দ্র, উষস, সূর্য, এই কয়েকটা সূক্ত এগুলো আছে। কঠোপনিষদে আছে, সে কঠোপনিষদের প্রথম অধ্যায় পড়তে হবে। এগুলো বললাম যে নতুনত্ব বিষয় আর কি। বারবারই বলি যে নেটের সিলেবাস যাদের কভার থাকবে, বাইরের এই সমস্ত পরীক্ষায় পাস করা জলবাদ বলে মনে হবে। যে কারণে বারবারই বলি নেট করলে কোনো ক্ষতি হয় না, কারণ এই যে দেখুন সিলেবাসটা নেটের সিলেবাসের মধ্যে আছে, এগুলো এখানে আছে। নেক্সট এখানে শব্দরূপ কিছু কিছু দেওয়া আছে, রাম, লতা, সাধু, ফল, নদী, মতি, মধু, রাজন, বাড়ি, মধু, গৌ, মাতৃ, পিতৃ, উষ্মত, অস্মত, তিন লিঙ্গের তৎ, কিম, সর্ব, অদর, সংখ্যা, ইত্যাদি। ধাতুরূপের 5টা লোকার আর কি, লট বিপরীত লিপ। ভূ, গম, সেব, হি, লব, রম, সিং, সুস্তা, দিস, পর, ডাক, এগুলো ধাতুর এখানে করতে হবে। যা কোশ্চেন আসবে এগুলোর মধ্যে থেকে আসবে। বৈদিক সাহিত্যের ইতিহাস। এখানে বৈদিক সাহিত্যের মধ্যে সেই বেদের পরিচয়, বেদের কাল, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ, এগুলি সামান্য পরিচয়। নেক্সট দেখুন আবার এখানে ব্যাকরণ আছে, লোক সিদ্ধান্ত কৌমুদি, বড় আছে, মাহেশ্বর সূত্র বা প্রত্যাহার যে ঘটনা আছে এটা, সমাজ প্রকরণ, এগুলো আছে। এগুলো তো সব জায়গায় থাকে। নেক্সট এখানে আবার একটা নতুন বিষয় আছে, কাব্যদীপিকা, এটা কান্তিচন্দ্র ভট্টাচার্যের লেখা। ঠিক আছে, এখানে কিছু কিছু পাঠ্য আছে, কাব্য লক্ষণ, কাব্য প্রয়োজন, কাব্য বিয়ের শব্দ শক্তি, কাব্যকোণ, কাব্য অধিক, অনেকটা মোমটের কাব্য প্রকাশের মতো। মোমটের কাব্য প্রকাশের অনুকরণে লেখা বলা চলে কাব্যদীপিকা। এগুলো এখানে নতুন আর কি, যেগুলো আমরা এসএসসির মধ্যে পড়ি না। নেক্সট অলংকার পরিচয়। অলংকারের মধ্যে বিভিন্ন অলংকার আছে, যেগুলো যেমন প্রায়, যমক, উপমা, অন্যয়, অনন্যয়, রূপক, সন্দেহ, পণ্ডিত, উৎপ্রেক্ষা, অতিশয়, একটি দীপক, দৃষ্টান্ত, ব্যতিরেক, সমাশক্তি, অবস্থিত প্রশংসা, অর্থন্তন্যাস, বিভাবনা, বিশেষশক্তি, সংকট তথা সংসৃষ্টি। এগুলো অলংকারের লক্ষণ, বা কোন একটা শ্লোক তুলে দিয়ে বলবে এখানে কোন অলংকার একটি প্রশ্ন আছে। ছন্দ পরিচয়। অনুষ্ঠ, বার্যা, হিন্দু বজ্রা, উত্তর বজ্রা, উপজাতি, বংশস্থ, বংশ, বসন্ত, তিলক, মালিনী,
মন্দাকান্তা শিখরণী হরিণী সার্থক বিকৃত এবং স্তব্ধরা, এই কয়েকটা ছন্দ আছে। এখানেও সেম কয়টা গণ আছে, কয়টা অক্ষর আছে, বা একটা লাইন তুলে দেবে এখানে কোন ছন্দ আছে, ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। এই যে বললাম এগুলো হলো আমাদের সাবজেক্টের জন্য 100 নাম্বার দেওয়া আছে। 100 নাম্বারের সিলেবাস, এখান থেকে আপনাদের কোশ্চেন থাকবে 100টা আর কি। নেক্সট দেখুন আমাদের এবার যেটা বললাম ওই 50 নাম্বার যে জেনারেল আছে, এখানে দেখুন আছে আর্ট অফ টিচিং অদার স্কিল বা টিচিং অ্যাপটিটিউড, আর্ট অফ টিচিং আদার স্কিল। মানে এখানে ওই টিচিং অ্যাপটিটিউড যেগুলো আমরা বিএড পড়েছি না, ওই সমস্ত কিছু টিচিং অ্যান্ড লার্নিং, মিনিং, প্রসেস, ক্যারেক্টারিস্টিক্স ইত্যাদি ইত্যাদি, যেগুলো বেসিক্যালি পড়া বা সব জায়গায় থাকে। আমাদের ওই আপার প্রাইমারি যেগুলো টিচিং অ্যাপটিটিউড আছে এখানে বলা চলে সেগুলোই আছে আর কি। এগুলো অত ব্যাপার এবং কিছু না, মোটামুটি সহজ কোশ্চেন পারা যায়। এছাড়া আদার স্কেলের মধ্যে জেনারেল নলেজ জিকে আছে, এনভায়রনমেন্ট সায়েন্স আছে, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড আছে, লজিক্যাল রিজনিং আছে। এগুলো মানে ওই টিচিং অ্যাপটিটিউড, জিকে, এনভায়রনমেন্ট সায়েন্স, ম্যাথ, ছোটখাটো রিজনিং, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো আছে এগুলো সব মিলিয়ে 50টা কোশ্চেন থাকে। আর ওখানে থাকে 100টা কোশ্চেন, টোটাল 150টা কোশ্চেন। এই 100-এর মধ্যে 50% থেকে হয় টোটাল ওভারঅল। যেমন না যে ওখান থেকে এত, এখান থেকে এত, ওভারঅল। দেখা গেল তো জেনারেলে 0 পেল, সাবজেক্টে সে 50% পেয়ে গেছে, তার মানে সে কিন্তু কোয়ালিফাই। ওইরকম কোনো নির্দেশিকা নেই যে ওখান থেকে এত পেতে হবে, এখান থেকে এত পেতে হবে। ওভারঅল গড়ে গড়ে গিয়ে আপনাকে 50% পেতে হবে। 50% পেলে টেট পরীক্ষায় আপনি কোয়ালিফাই। যদি আপনি পেপার 1 কোয়ালিফাই করেন তাহলে পরবর্তীকালে বিপিএসসির জন্য 9-10 পরীক্ষা বসতে পারবেন। পেপার 2 কোয়ালিফাই করলে পরবর্তীকালে 11-12 জন্য বসতে পারবেন। আর একবার যেটা বললাম, একবার পরীক্ষায় পাস করলে সেই টেটের সার্টিফিকেট তার ভ্যালিডিটি লাইফ টাইম। আপনি যখন পরবর্তীকালে বিল করতে আসবে তখন ফর্ম ফিল আপ করতে পারবেন যদি আপনার বয়স থাকে। আর বয়স পার হয়ে গেলে তার দেবে না। ঠিক আছে, এই হলো সাবজেক্টে আমাদের সিলেবাস বা জেনারেল পেপারের সিলেবাস। এটা নিয়ে কারো কিছু বক্তব্য আছে থাকলে বলুন, না থাকলে আমি বিপিএসসি বিষয়ে আসছি। আচ্ছা, এখানে কিছু কারো বলবেন? স্যার বলছি জেনারেল পেপারটা বাংলা ল্যাঙ্গুয়েজে দিতে পারবো তো? না, বাংলা কেন আসবে এখানে? কিন্তু স্যার আগের বারে তো যারা দিয়েছিল জেনারেল পেপারটা মানে ওই 50 নাম্বারটা বাংলাতেও তো ছিল বলছিল। কবে ছিল, কোন জন্মে? ওটা ইসে ছিল, তাহলে কি স্যার ল্যাঙ্গুয়েজের ওটা মধ্যে, কি ভাষার ল্যাঙ্গুয়েজ মধ্যে। হবে? ওটা ভাষার মধ্যে ছিল, এটা হিন্দি আর ইংরেজি থাকবে। ও আচ্ছা আচ্ছা, মানে ভাষার ওই মধ্যে বাংলা যে এটা আছে ওটা বাংলাতে দিতে পারবো? ওটা বাংলা ইংরেজি বা হিন্দি ইংরেজি হিন্দি বাংলা যে কোনো দুটো ভাষা নেওয়া যায়। বাংলায় থাকবে বিহারের মধ্যে, কিন্তু তো গালিগালাজ করে অনেক সময়, আবার গালিগালাজ করে না আমাদের বাংলার মধ্যে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া যেভাবে দেখাচ্ছে, বিহার থেকে ইউপি থেকে এত এত 30,000 40,000 পরীক্ষা দিয়েছে। আর বিহারের মধ্যে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে মনে হয় কত হাজার। বিহার স্টেট হলো তো সবচেয়ে বেশি ওয়েস্ট বেঙ্গল থেকে যায়। আমাদের মিডিয়া গুলো হলো কিছু মানে কথা শুনতে কথা যেটা, কারণ আমাদের বাংলা পক্ষ যে আছে দেখবেন ওরা আবার মাঝে মধ্যে উমুক সুমুক তুমুক করে। তারা বাইরে ধরুন তো ওই খারাপ ব্যাপারটা করতে পারে, ঘরের মধ্যে দেখেছি অন্তত ওরা খারাপ ব্যাপারটা করে না। ইউপিদের একটু ওরা আর চোখে দেখে, কিন্তু বাঙালিদের একটু আর চোখে দেখে না। তোরা জানে বাঙালিদের খুব বুদ্ধিমান, মানে ওদের মাথা একটু আলাদা, এটা ওরা মানে। কিন্তু ইউপিদের একটু আলাদাভাবে দেখে। কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে বাংলা পক্ষ যে আছে যারা অমুক সমুক মুখ বলে, বাইরে তো কত ছেলে মেয়ে চাকরি করছে বিহারের মধ্যে, সবার জানাশোনা দেখুন কত দাদা ভাই বন্ধু সবাই আছে চাকরি করছে। এগুলো ব্যাপার স্যাপার না করাই উচিত, কারণ সবাইকে সুযোগ দিয়েছে ওরা এসছে, আমরা সুযোগ পেয়েছি আমরা গেছি। এটা নিয়ে আবার মিডিয়ার মধ্যে বারবার হাইলাইট করা। বিহারে 2.5 লাখ টিচার নিয়ে করেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত নিচ্ছে? 35,000 টিচার, তাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শুয়ে গেছে। কি করে হবে? তাও তো 10 বছর পর। হ্যাঁ, তাও 10 বছর পরে। বিহারও অনেক বছর পরে হচ্ছে, বিহারও 8-10 বছর পরে হচ্ছে, কিন্তু ঢালা নিয়েছে। 2.5 লাখ অলরেডি টিচার নিয়ে নিয়েছে, আরো নেবে। আরো মোটামুটি 20-50 হাজার করে নেবে, আরো মোটামুটি বলছে লাখখানে ভ্যাকেন্সি আছে, এবার কিছু নেবে। আবার টিআরই 5-এর জন্য কিছু রাখবে। তো এগুলো তো মিডিয়া দেখাচ্ছে না, মিডিয়া তো আমাদের খালি ভুলভাল খবর দেয়। আচ্ছা, যাই হোক, তা সিলেবাস নিয়ে কারো কিছু বলার আছে? স্টেট সম্পর্কে কারো কোনো মানে জানার কিছু, বলার কিছু থাকলে বলুন। এবার আমি বিপিএসসির মধ্যে যাচ্ছি। স্যার বলছি এখানে ধাতু রূপের ক্ষেত্রে দেখলাম 5টা লকার আছে, কোন কোন লকারটা বাদ আছে একটু বলবেন? প্লট প্লট লং ভিজিটিং লিড এখানে দেয় না ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আছে কিছু বলার, মানে টেট নিয়ে কিছু বলার আছে?
টেট নিয়ে বলার হয়ে গেলে এবার আমি বিপিএসসি করতে চাই। এখন বিপিএসসি যেটা বিষয় হলো, বিপিএসসি অ্যাকচুয়ালি কোনো সিলেবাসই নেই, কোনো ওয়েবসাইটে কোনো জায়গায় ঘেটে ঘুটে কোনো বিপিএসসি সিলেবাস পাবেন না। এবার যারা সিলেবাস বলে চালাচ্ছে তাদের মতো করে, কিন্তু অ্যাকচুয়ালি বিপিএসসির কোনো সিলেবাস নেই। এবার দেখবেন বিহারের কিন্তু আমার বইও আছে, আমি গত বছর বের করেছিলাম, আমার বইও একটা সিলেবাস দেওয়া আছে, কিন্তু সেটা সম্ভাব্য সিলেবাস। আমি কিন্তু জোর গলায় বলিনি যে ওটা বিহারের মানে বিহার বোর্ডের দ্বারা অনুমোদিত সিলেবাস, কারণ ওখানে বিপিএসসির কোনো সিলেবাস কোথাও নেই, কোনো ওয়েবসাইটে কোনো জায়গায় কোথাও পাবেন না, বিপিএসসি কোনো সিলেবাস কোনো কোথাও দেওয়া নেই। তাহলে ব্যাপারটা হলো আমি যে বইটা লিখেছি বা আমি যে সিলেবাসটা দিয়েছি এটা কি করে দিয়েছি, এটা সম্পূর্ণ অভিজ্ঞতার ভিত্তি। এই যে পরপর 3টা পরীক্ষা হলো, 2টা পরীক্ষা 3টা পরীক্ষা হলো, এই পরীক্ষার প্রশ্নের যেগুলো ধারণা আছে কোথা থেকে কি প্রশ্ন দিয়েছে সেই উপর ভিত্তি করেই মোটামুটি আমার বইটা আমি তৈরি করেছিলাম। বইটা আবার এখন মার্কেটে নেয় মনে হয়, আমার কাছে কয়েক কপি হয়তো পড়ে আছে, আর জানি না কার কাছে কয়েক কপি আছে, কিন্তু বই বলা চলে আমার বিহারের বই, মানে মার্কেটে স্টক নেই বললেই চলে। এবার বই করতে গেলে আবার নতুন করে করতে হবে, ওখানে অনেক কিছু অ্যাড করতে হবে, আমি আপাতত অ্যাড করবো না, আমার এনার্জি নাই বলতে চলে। যে কারণে বিহারের বই আর আপাতত পাবেন না। ঠিক আছে, ওই যেগুলো আছে কয়েকজনের কাছে হয়তো আছে কিছু, কারো কাছে হয়তো 15টা মতো আছে, আমার কাছে মনে হয় 10টা আছে, 20-25টা বই আছে বিহারে। ঠিক আছে, বাকি মার্কেটে বই পাবে না খুঁজলে, কারণ পাবলিশারও আমি বললাম যে আর বের করতে হবে না, কারণ বের করলে ওখানে অনেক সংশোধন করতে হবে, কিছু কিছু জায়গায় একটু সেই সময় তাড়াহুড়ো করে করা আছে, বানান টান স্পেলিং এর ভুলগুলো আছে, তারপর আবার আপডেট টিআরই 3 কোশ্চেন গুলো আপডেট নেই, আবার অনেক কিছু আপডেটও করতে হবে। এগুলো এত শর্ট টাইমের মধ্যে হবে না, যে কারণে বিহার যারা পড়বে না আমার কাছে এমনি পড়বে না, আমি বলে দেবো সব, আর বাকি না নিজেরা পড়বেন আমি বলে দিচ্ছি। ঠিক আছে, দেখুন তাহলে বলে যেটা বললাম যে বিপিএসসি কিন্তু কোনো সিলেবাস, তাহলে ব্যাপারটা হলো করবেন কি করে, এই যে 3 বছর যা পরীক্ষা হলো তার উপর একটা তো অনুমান পাওয়া যায় যে এই বিষয়গুলো দিচ্ছে, তার মানে এগুলো সিলেবাস, আমাদের সেভাবে পড়তে হবে। আমার বইয়ের মধ্যে আমি সেভাবে সিলেবাসটা তৈরি করে দিয়েছি বা সেভাবে বইটা তৈরি করেছি। যদিও সেই সময় বইটা মানে আমি মানে এত তাড়াতাড়ি করেছিলাম, এবার এসএসসি এর বইটা অনেক তাড়াতাড়ি করেছি, যার ফলে আমি অনেক কিছু এখন অ্যাড করতে পারিনি। এই যে আবার নতুন সংশোধন করবো এসএসসি এর বইটা, ওখানে যা যা মানে কিছু কিছু বিষয় বাকি আছে মানে দেই নেই, তারা হুড়ো করে দেওয়া অত হুটমাট করে 1 মাসের মতো বই বের করে দেওয়া কম চাপের না। এবারে বইয়ের মধ্যে আমি যত যা আছে সব অ্যাড করে দেবো, বইয়ে মানে যেগুলো কিছু কিছু জিনিস দেই নাই ওগুলো আমি দিয়ে দিবো, আর কিছু কিছু মানে বানান টান স্পেলিং ভুল ভুল থাকে ওগুলো সংশোধন করে দেবে। তো বিহারের ক্ষেত্রে এটাও আপাতত করছেন, করলে কোনো সময় বইটা পরে আবার সংশোধন করতে কারণ টাইম লাগে একটা বইয়ের হাত দিয়ে। আপাতত আমার অন্য 2টা বইয়ের কাজ আছে সেগুলো করছেন। আচ্ছা দেখুন আপনাদের বিপিএসসির সিলেবাসটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এটা কিন্তু বললাম যে এটা কিন্তু কোনো অফিসিয়াল সিলেবাস, ঠিক আছে, এটা সম্পূর্ণ আনুমানিক পদ্ধতিতে, মানে 3টা যে বিপিএসসি হলো সেই হিসাবে আমি করেছিলাম আর কি। আর টিজিটি পিজিটি মোটামুটি একই সিলেবাস থাকে, এগুলো করলে আশা করি হয়ে যায়। এখানে বৈদিক সাহিত্যের ইতিহাস সাথে পড়তে হবে। বৈদিক সাহিত্যের ইতিহাস আমাদের এসএসসির মধ্যে যা আছে এখানে, বেদের রচনাকার, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক উপনিষদ, বেদাঙ্গ, কঠোপনিষদ, অন্যান্য উপনিষদের একটি সামান্য পরিচয়, বৈদিক যেগুলো সূত্র আছে না ওই এস্টেটের মানে এস্টেটের মধ্যে যা আছে সেগুলো তো পড়বেনি, তার বাইরে আর কিছু কিছু ইন্দ্র অগ্নি এগুলো যেগুলো যেগুলো আছে কিছু কিছু এক্সট্রা সূত্র, এগুলো পড়ুন না, বৈদিক সূত্র থেকেও আসে প্রশ্ন, কতবার কেমন দিয়েছিল। বৈদিক সাহিত্যের কঠোপনিষদ, বর্ণান্য উপনিষদের সামান্য পরিচয়, প্রমুখ মন্ত্র, কঠোপনিষদটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেয়, এগুলো এখান থেকে পড়তে হবে বৈদিক সাহিত্যের মধ্যে। এখানে সংস্কৃত সাহিত্যের মধ্যেই সেই কবিদের পরিচয়, মানে কবিদের বলতে এখানে গদ্যকাব্য, পদ্যকাব্য, মহাকাব্য, গল্প সাহিত্য যা যা আছে সেগুলো সবই এখানে পড়তে হবে। বা আমাদের সংস্কৃত সাহিত্যে যত কবি আছে মোটামুটি, নতুন না সবগুলো মোটামুটি পড়তে, রামায়ণ, মহাভারত, পুরাণ, গল্প সাহিত্য, ক্রিয়াতার্জনিয়ম, এই যেগুলো টেক্সট বই পড়তে হবে। ক্রিয়াতার্জনিয়ম, বুদ্ধ চরিত, রঘুবংশ, মেঘদূত, শিবরাজ বিজয়, কাদম্বরী, সুকনাসপদে, স্বপ্ন বাসবদত্তম, উত্তর রামচরিত, অভিজ্ঞান শকুন্তলম, নীতিশত, শ্রীমদ ভগবত গীতা, এগুলো কিন্তু টেক্সট বই পড়বেন। এছাড়া আরো কিছু কিছু নতুন দিয়েছিল, যেমন নৈষধ চরিত এখানে দেওয়া নেই,
নৈষধ চরিত্র থেকে গতবার প্রশ্ন দিয়েছেন, নৈষধ চরিত্র টেক্সচুয়াল টেস্ট করতে হবে। ঠিক আছে, এগুলো পড়বেন এজ এ কাব্য বা নাটক বা মহাকাব্য টেক্সচুয়াল হিসাবে বা মূল টেক্সট হিসাবে। নেক্সট অলংকার সম্প্রদায় যেটা আছে 6টা, এগুলো পড়বেন। মহাকাব্য নাটক এগুলো বললাম। অলংকারও এখান থেকে আছে, অলংকারও পড়বেন, শব্দ অলংকার, অলংকারের লক্ষণ ইত্যাদি দেবে। ছন্দ যেটা ওখানে ছিল, ছন্দটা পড়তে হবে। টিআরই 3 মধ্যে দেখবেন ছন্দ থেকে বেশ কোশ্চেন ছিল, ছন্দ নির্ণয়, কটা কোণ আছে ইত্যাদি ইত্যাদি, এগুলো পড়বেন। ঠিক আছে, এগুলো হবে কাব্যের মধ্যে পড়ে। ধর্মশাস্ত্রের মধ্যে অর্থশাস্ত্র থেকে এখানে প্রশ্ন দেয়। মনুসংহিতা দ্বিতীয় অধ্যায়তে একটু দিতে রাখতে পারেন, দিলে দিতে পারে, বলা যায় না। বাকি ব্যাকরণের মধ্যে শব্দরূপ, ধাতুরূপ, মাহেশ্বর সূত্র খুব ইম্পর্টেন্ট এখানকার জন্য, প্রত্যাহার গঠন দেবেই দেবেই। ঠিক আছে, তারপরে বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় মানে বর্ণের যেগুলো বিভাগ, বর্ণের উচ্চারণ স্থান, 8টা যে উচ্চারণ স্থান, কণ্ঠকালে কোন বর্ণের কি উচ্চারণ স্থান, কোন বর্ণ কত প্রকারের, এগুলো যা আছে, প্রযত্ন ইত্যাদি ইত্যাদি যা বিষয় বর্ণের মধ্যে পড়ে, এগুলো থেকে প্রশ্ন দিয়ে পড়বেন। উচ্চারণ স্থানটা এখানে দিয়ে দিলাম। সন্ধি, কারক, সমাস, এগুলো প্রমাণ, প্রত্যয়, বাক্য পরিবর্তনের প্রমাণ, এখানে শুদ্ধ অশুদ্ধ দেয়। ঠিক আছে, বোধ পরীক্ষণ দেয়। এখানে 3টা মোটামুটি আনসিন থাকে, প্যাসেজ তুলে দেবে, প্যাসেজ করে আমাদের উত্তর করতে হয় আনসিন আর কি। 3টা মোটামুটি 3 5 15 নম্বর, এগুলো মোটামুটি আমাকে সাবজেক্টের জন্য করতে হবে। মানে এই সমস্ত বিষয়গুলো আছে আর কি সাবজেক্টের জন্য। শিবরাজ বিজয় যেটা ওখানে টেটের মধ্যে যা আছে পড়তে হবে, কিন্তু তার বাইরে যেগুলো বাকি বললাম এগুলো পড়বে। শিবরাজ বিজয়টা এখনো পড়তে হবে, মানে টেটের যা সিলেবাস অবশ্যই পড়তে হবে, তার বাইরে অতিরিক্ত যা আছে, যেগুলো কাব্য নাটক আছে, এগুলো আপনাদের পড়তে হবে, এগুলো থেকে পরীক্ষা হবে, প্রশ্ন আছে। এখানে সাবজেক্টে থাকবে 80 নাম্বার, আর 40 নাম্বার থাকবে জেনারেল পেপার। এই 40 নাম্বারের মধ্যে মানে সবকিছু থাকে, ইতিহাস, ভূগোল, জিকে, ছোটখাটো ম্যাথ, তারপরে সায়েন্সেরও কোশ্চেন এখানে থাকে, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, ছোট ছোট মানে বেসিক মানে প্রশ্ন আর কি। টোটাল 40 নাম্বার এখানে থাকবে। বাকি 30 নাম্বার থাকে ভাষা। এই 30 নাম্বারের ভাষার মধ্যে আপনারা যে কোনো দুটো ভাষা নিতে পারবেন, বাংলাও থাকে। ঠিক আছে, বাংলা অথবা সংস্কৃত থাকবে না, সংস্কৃত মেইন সাবজেক্টে, মানে বাংলা অথবা হিন্দি বা বাংলা অথবা ইংরেজি বা উর্দু অথবা বাংলা, উর্দু অথবা ইংরেজি, যে কোনো দুটো সাবজেক্ট নিতে পারেন। সাবজেক্টে থাকে মানে বাংলা, মানে এই যে ভাষার মধ্যে থাকে 30 নাম্বার, ভাষার 30 নাম্বারটা অ্যাড হয় না, ওখানে অনলি 8 পেতে হয়, জাস্ট কোয়ালিফাই করতে হয়। বাকি আপনাদের প্যানেল যেটা হয়, ওই প্যানেল হবে 120 নাম্বারের মধ্যে মেরিট হবে। এখানে কোনো ভাইবা কিছু নেই, এই লিখিত পরীক্ষার উপরে সমগ্র নিয়োগ হয়, তার উপর রেজাল্ট পেলে পরবর্তীকালে কাউন্সিলিং হয়, স্কুলে জয়েনিং করতে হয়। এ হলো প্রসেস। বাকি 60 ও সংস্কৃত আছে, 68 এর জন্য সিটেট, যেটা বললাম সিটেট কোয়ালিফাই থাকতে হবে। সিটেট কোয়ালিফাই থাকলে বিপিএসসি যেটা মেইন পরীক্ষা আছে, মেইন পরীক্ষা দিলে সেখানে এরকম পরীক্ষা দিতে হবে ওই 150 নম্বরেরই। সেখানে যারা কোয়ালিফাই করবে তারা 68 এর জন্য সংস্কৃত শিক্ষক হিসাবে চাকরি করতে পারবে। এই হলো বিহারের বলতে গেলে প্রসেস, প্রক্রিয়া, সিলেবাস ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। এবার যদি কারো কিছু বলার থাকে তাহলে আপনারা বলতে পারেন। স্যার, এই যে বিহারের সিলেবাসটা, এটার উপরে যে বইটা পড়বো, এরকম কোনো বাংলা ভাষায় লেখা বই পাবো নাকি ওই হিন্দিতেই হবে? বই বললাম যে আমার একটা বই আছে, কৃষ্ণকলি স্যারের একটা টেটের বই আছে, এই দুটা বই আছে বাংলা, আর কোনো বাংলায় বই নেই। মানে বিহারের সিলেবাসকে ফলো করছে আপনার একটা বই যেটা বাংলা ভাষায়, আর কৃষ্ণকলি স্যারের একটা বই, তাই তো? হ্যাঁ, আর কোনো বাংলা বই আর নেই। তাহলে আপনার বইটা এগুলো কোথায় আগে পাবো, আর কৃষ্ণকলি স্যারের বইটাই বা কোথায় পাবো? মানে যে কোনো দোকানে পাবো কৃষ্ণকলি কি স্যারের দুটো বই বই? তো, কৃষ্ণকলি স্যারের বই তো কৃষ্ণকলি স্যারের বই, এবার আমার বই আমার কাছে কয়েক কপি আছে মাত্র। ঠিক আছে, তো অনেকে তাহলে আমার কাছে আপনার কাছ চেয়েছে থেকে বইটা। যদি নিই তাহলে নেওয়া যাবে, তাই তো? আমি এখন বাড়িতে নেই, আমার বই নিতে গেলে আমি বাড়ি যাবো কবে, তারপরে বই পাবো। ঠিক আছে, তাহলে কারণ ঠিক আছে এগুলোর বিষয় তা। বই আমার কাছে কয়েক কপি আছে, কয়েকজন চেয়েছে, আমি বলেছি বাড়ি যদি যাই তারপরে বই পাবেন। আপাতত আমার কাছে মানে এখানে যখন বিহারে আছে, এখন আমার কাছে এখন বই পাইনি, আর বাড়িতে লোক দোকান নিয়ে থেকে যে বই পাবো না পাঠানো হবে। স্যার আপনার বই? না, কোনো দোকানে পাবেন না। ও, আর যেটা কৃষ্ণকলি স্যারের বললেন সেটা কি বিহারকে ফলো করেছে নাকি ওয়েস্ট বেঙ্গলকে ফলো করেছে? কৃষ্ণকলি স্যারের বইটা স্টেটের উপর নির্ভর করে সিলেবাসটা আছে। আচ্ছা, বিপিএসসি আর ওখানে আপনারটা আমার কমে এসটেট আছে আর state। বিপিএসসি দুটোর উপরেই? হ্যাঁ, হ্যাঁ। স্যার, আপনারটা এক কপি আমি নেবো, এবার আপনারটা কবে পাবো এবার আপনি সেটা বলে দিন। ওকে, আমি বাড়ি কবে যাবো তারপর, এখন ভাবে যাচ্ছি না। যা, তাহলে কিভাবে করবো স্যার? কন্ট্যাক্ট রাখবেন, যদি বাড়ি যায় তখন দেখা যাবে, এখন তো বাড়ি যাচ্ছে না।
আচ্ছা বলুন, আর কারো কোনো কিছু থাকলে, কোশ্চেন থাকলে, যা কোশ্চেন আছে বলুন। স্যার স্যার বলছি এই যে স্টেট ফর্মটা কি ফিল আপ করা যাচ্ছে? না, স্টেট ফর্ম ফিল আপের ডেট দিয়েছিল, পরে পোস্টপোন করে দিয়েছে টেকনিক্যাল সমস্যার জন্য। যার খবর আছে 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে আবার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। স্যার 6 to 8 এর জন্য সিটেট লাগবে নাকি এস্টেট হলেও হবে? সিটেট। আচ্ছা স্যার, আমাদের এক্সামটা কবে নাগাদ হতে পারে? কোন পরীক্ষা? বিপিএসসি না স্টেট? এস্টেটটা প্রথমে তো এস্টেট হবে, তারপর তো বিপিসি। স্টেটের পরীক্ষা এখন সামনে, বিহারে ভোট চলে আসছে, ওরা তো বলেছিল অক্টোবরের পরীক্ষা হবে, অক্টোবরের পরীক্ষা এখন হবে না। কারণ যা পরীক্ষা হবে ডিসেম্বরের আগে কোনো পরীক্ষা হবে না, আচ্ছা স্যার, এটা সত্যি কথা। বলছি আগে তো আমাদের এস্টেট হবে, তারপর ওটা কোয়ালিফাই করলে তারপরে তো বিপিএসসি হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি বিপিএসসি এর ফর্ম ফিল আপ কবে হতে পারে আনুমানিক একটু? বিপিএসসি যদি বললাম, বিপিএসসি ওদের মানে রোস্টার তৈরি করা হয়নি। আজকেও পেপারে দেখলাম দিয়েছে, সুন্দর পাঠিয়েছে। এবার ওগুলো বিপিএসসি তে পাঠালে মোটামুটি ওই মাসের মধ্যে বিল করতে পারবে। আর এবারে রেস্টেটটা শুনেছি, যারা স্টেটের ফর্ম ফিল আপ করবেন তারাও ফর্ম ফিল আপ করতে পারবেন। বিএড করতে দিয়েছিল, যাদের বিএড কমপ্লিট ছিল না তাদেরও দিয়েছে। এবারে শোনা যাচ্ছে যে স্টেট যারা ফর্ম ফিল আপ করবেন মানে তাদেরও বিপিএসসি টিআরই 4 এর মধ্যে বসতে দেবে, এরকম খবর আছে। আচ্ছা বলুন, আর কারো আছে কিছু কোশ্চেন? যা কোশ্চেন আছে মানে বলুন। বিহার নিয়ে- এস্টেটটা যারা দেবে, এস্টেটটাকে করিয়ে নিয়ে তাদেরকেই আবার টিআরই 4 এ বসতে দেওয়ার একটা প্ল্যান আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। স্যার বলছি কি আমি আমি আপনার বইটা নিতে চাই বিপিএসসি, বাড়ি গেলে আমার জন্য একটা বই দেবেন। এখানে না বলে, বই আমাকে পরে মেসেজে বলো, ঠিক আছে? কারণ এখানে বই কি করে দেবো, মনে থাকবে না, পরে হোয়াটসঅ্যাপ করে দিন। আমি যদি বাড়ি যাই তাহলে এগুলো আমার কাছে কয়েক কপি আছে, ঠিক আছে? বেশি বই নেই, সত্যি কথা, 7-8 কপি মনে হয় আছে। সেগুলো আমি যারা আগে বলবে তাদের দিয়ে দেবো আমাকে, কারণ বই বাড়িতে রেখে দেবো, আমার কাছে পিডিএফ আছে। তো বই আমার তো বের করবো, এখন পড়লে পরে আমার কাছ থেকে পিডিএফ নিয়ে পড়তে হবে, না নোটস নিয়ে পড়তে হবে। আচ্ছা বলুন, আর কারো কিছু আছে বলার? স্যার আপনি জেনারেল পেপার বললেন না 40 মার্কস আছে, ওটা কি বিহার জিকে নাকি অল ওভার? অল ওভার ইন্ডিয়া। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। বলছিলাম যে যারা স্টেটের ফর্ম ফিল আপ করবে মানে ওনারা কি বিএড এর অ্যাপিয়ারিং হিসেবেও ফর্ম ফিল আপ করতে পারবে? না দেবেন, বিএড কমপ্লিট লাগবে। এখন নিয়মই আছে, যে কোনো পরীক্ষা দিন বিএড মাস্ট, একমাত্র সিটেটে ছাড়বে, বাকি যে কোনো পরীক্ষা বিএড অবশ্যই কমপ্লিট লাগবে। সার্টিফিকেট না থাকলেও মার্কশিট দিয়ে করা হবে, কিন্তু রেজাল্ট হাতে লাগবে 4টা সেমিস্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আছে কারো কোনো কোশ্চেন? স্যার বলছিলাম ওই যা আছে 30 হ্যাঁ নম্বরের বলুন। যেটা ভাষা বললেন স্যার, সেখানে কি হ্যাঁ, মানে কি টাইপের কোশ্চেন থাকবে? ভাষা মানে বাংলায় কি থাকবে ওটা, যদি আমি বাংলা সিলেক্ট বাংলা করি? যে সন্ধিবিচ্ছেদ একটা প্যারা দিয়ে দেয়, আনসিনের আচ্ছা, মতো, মানে ঠিক আছে? আনসিনের মতো সিলেটে যেমন দেয় বাংলা, স্যার সেরকম বলছেন তো? হ্যাঁ, আনসিন দেয়, তারপরে সন্ধিবিচ্ছেদ, পার্শ্ব প্রতিবর্তন, এগুলো যেমন বেসিক গ্রামার আর কি, আচ্ছা ইংরেজির ক্ষেত্রে থাকে। স্যার ঠিক আছে প্রাইমারি টেস্টের মতো কোয়েশ্চেন হয় নাকি ওই বাংলাটা? এর চেয়ে সহজ হয়। ওইটা। স্যার আর স্টেট আর বিহারের প্রশ্ন বিপিএসসি দুটোর সিলেবাস তো একই, তাই না? আছে আছে, স্টেটের মধ্যে যা আছে বিপিএস এর মধ্যে তা আছে, তার বাইরে বেশি করতে হবে। স্যার বলছি এস্টেটে যে কোয়েশ্চেনটা হবে সংস্কৃতের ক্ষেত্রে, সেটা কি মানে হিন্দিতে হবে না আমাদের সংস্কৃত ভাষাই হবে? একটা হিন্দিতে হতে পারে, সংস্কৃতে হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুটো ভাষাতে হয়। বিহারের প্রশ্ন সহজ করে, ঠিক আছে? সহজ বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো ছাউরে না, মাথা ঘোরাবেন, ঠিক আছে? বেসিক এর মধ্যেই পাবে। স্যার
ওদের কি সিবিটি টাইপ হয় জিনিসটা স্টেটটা? হ্যাঁ সিবিটি মতো হয়। ও আচ্ছা। আর স্যার ইয়েটা যেটা সেটা হচ্ছে যে কতক্ষণ সময় এটা থাকে 150 নাম্বারের জন্য? 2.5 ঘন্টা মতো। আচ্ছা। আচ্ছা আমার আছে কারো কিছু বলার? 6 to 8 এ ভালো ভ্যাকেন্সি থাকে, কারণ ওখানে মিডিল স্কুলের সংস্কৃত আছে, তো 6 থেকে সংস্কৃত চালু হয়ে যায়। 6 to 8 এ সিটেট আছে, ভালো ভ্যাকেন্সি আছে, এখানে চাকরি পাওয়া আরো সহজ। স্যার 6 থেকে 8 এর মধ্যে যে পরীক্ষা হয় সেটা কত নম্বরে হয়? ওটা সেম একই প্রসেস। সিটেট থাকলে তাহলে 6 to 8 ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক। তার কোশ্চেন সহজ হবে, কারণ 6 to 8 তো 9 10 এর যে লেভেল হবে বা 11 12 এর যে লেভেল হবে তার চেয়ে 6 to 8 কোশ্চেন আরো সহজ হবে। আচ্ছা আর আছে কিছু বলার কারো থাকলে বলুন, কারণ সবাই বলেন মেসেজে তো আর বলা যায় না, এই জন্য লাইভ ক্লাস বলবেন, যা যা কোশ্চেন আছে হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম এসটির কোয়ালিফাই রয়েছি তো ওখানে 6 to 8 বসতে পারবো না না স্যার? না 6 to 8 তো বলে দিলাম, সিটেট লাগবে। আচ্ছা স্যার আচ্ছা। ঠিক আছে তাহলে আপনার কিছু বলার নেই? যাই হোক তাহলে যেগুলো বলে দিলাম, যেভাবে বলে দিলাম এইভাবে পড়াশোনা করুন, ঠিক আছে? আর বিহারের জন্য তৈরি হন, টিআরই ভোটটা হবে। এখন আপাতত পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হবে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, তার আগে পরীক্ষা হবে না এরকম আর কি। কারণ সামনে ভোট আসবে নভেম্বর, এত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে বিজ্ঞপ্তি দিয়ে এই মুহূর্তে সম্ভব না। সে কারণে এই মুহূর্তে পরীক্ষাটা হবে না। পরীক্ষা তো এমনি ডেট দিয়েছিল ডিসেম্বরের 12 তারিখে, মানে যেটা কদিন আগে সরকার বিজ্ঞপ্তি, মানে সরকার বলতে মিডিয়াতে দিয়েছিল আর কি, সেখানকার মুখ্যমন্ত্রী মানে শিক্ষামন্ত্রী বলেছিল। সুতরাং ওই সেই হিসাবে মতো ডিসেম্বরের 12 তারিখে ডেট দিয়েছিল, কিন্তু আমার মনে হয় ওই ডেটের পরীক্ষা হবে না, আরো পিছ হবে আর কি। তো সেই হিসাবে পড়তে থাকুন, দেখুন যে যা সুযোগ আছে সেখানে চেষ্টা করতে হবে, যা সিট থাকবে। আপনার তো দরকার একটা ভ্যাকেন্সি না, যে কারণে চেষ্টা করুন যেখানে যাই পাবেন সুযোগটা কাজে লাগাবেন, কারণ বিহারের মধ্যে 9 10 আছে, 11 12 আছে, ঠিক মতো করলে একটা না একটা তো হয়ে যাবে। আর যাদের সিটেড আছে তাদের তো আরো ভালো, তারা 6 to 8 পাবেন। এই কারণে বিহারে একটা সুযোগ আছে, স্টেটটা কোয়ালিফাই করলে আজকে ধরুন অত ভ্যাকেন্সি না যদি নাও থাকে, ওদের ভবিষ্যতে তো আবার নেবে না, যাদের বয়স থাকবে তারা তখন আবার পরীক্ষা দিতে পারবেন। তা ওরা তো বলছে টিআরই 4 এর পর টিআরই 5 হবে, এবার বাকিটা দেখা যাক সময়ে বলবে কি হয় না হয়। এই হলো বিষয়, যে কারণে পরীক্ষা হলে দিয়ে দেবেন, সার্টিফিকেটটা রাখবেন, ভবিষ্যতে যদি সুযোগ আসে, কারণ কোন সময় কি সুযোগ আসবে বলা যায় না। আমি নিজেও ভাবিনি যে বিহারের মধ্যে আমি চাকরি করবো, এত তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাপারটা সেই ঝটপট স্বপ্নের মধ্যে দিয়ে হুটহাট করে হয়ে গেল, কোন দিক দিয়ে হঠাৎ করে চাকরিতে জয়েন করে গেলাম, এটা স্বপ্নের মতো ব্যাপারটা আর কি। যে কারণে লাইফে কার ভাগ্যে কি আছে বলা মুশকিল, ঠিক আছে? তবে যেটা প্রাপ্য সেটা অবশ্যই পাবেন, যে কারণে হাল ছাড়বেন না, তোমার বড় কথা। যারা সত্যিকারে পড়াশোনা করতে চান, পড়াশোনা ভালোবাসেন, হাল ছাড়বেন না, পড়াশোনা অবশ্যই লেগে থাকুন। দেখুন এখন সবাই বড় হয়েছেন, জীবন সংসার অন্তত বেঁচে থাকার জন্য কিছু করতে হবে, সেটা অস্বীকার করা যায় না, কারণ সবার তো আর সেই রকম পরিস্থিতি হয় না। তার মধ্যে পড়াশোনাটা করবেন, দিনে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, অন্তত বইয়ের সাথে টাচে থাকবেন, বইপত্র আলমারির মধ্যে তুলে রাখবেন না, তাহলে পারবেন না। তাহলে এসএসসির মধ্যে অবস্থা হবে, দিনে অন্তত 1 ঘন্টার হলো বইটা হাত দিয়ে পড়বেন, বইটা পড়বেন, চর্চায় থাকবেন, টাচে থাকবেন। দিনে যদি 1 ঘন্টা পড়েন, মাসে 30 ঘন্টা হয়ে যায়, অনেক পড়া হয়ে যায়। যে কারণে বই একদম ছাড়বেন না। এসএসসি হয়ে গেল, পরীক্ষা হয়নি বা চাকরি পাননি বলে যে বইপত্র ছেড়ে দিবেন, তাহলে কিন্তু পিছিয়ে আর পারবেন না জীবনে। সে কারণে পড়াশোনাটা টিকে রাখাটা সবচেয়ে কঠিন বিষয়, মানে এই বর্তমান সময়ে আর কি। অধিকাংশ ছেলেমেয়েরা হাল ছেড়ে দেবে এসএসসি হওয়ার পরে। হাল ছাড়লে তো হবে না, যাদের বয়স আছে লেগে থাকুন, চর্চায় থাকুন, যেখানে সুযোগ আসবে সেখানে অবশ্যই চেষ্টা করবেন। বাকি সিটেটটাও কোয়ালিফাই করার চেষ্টা করবেন। সিটেট কোয়ালিফাই করলে সিটেট দিয়ে অনেক ভ্যাকেন্সি আসে, এগুলো আমাদের কেবিএস হয়, কেন্দ্রীয় বিদ্যালয়, সেখানে সিটেট থেকে জব করতে পারবেন। ইএমআরএস এর মধ্যে সিটেট থেকে জব করতে পারবেন, বা বিভিন্ন রাজ্যে যেগুলো পরীক্ষা হয় সেখানেও সিটেট থেকে নিয়োগ হয়। সিটেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বা সামনে এমন সিস্টেম আসবে, সেখানে কিন্তু আপনাকে 9 10 11 12 যে কোনো পরীক্ষা আপনি চাকরি করতে চান না কেন, প্রথমে আপনাকে এবার সেন্ট্রালের যে টেট মানে সিটেরই পরীক্ষা নেবে সেন্ট্রাল হারে।
এবং সেখানে আপনাকে ওই টেট পাস করতে হবে। আপাতত তো সেন্ট্রাল সিট নিচ্ছে, সামনে এরকম, এবার তো সিটেরটা হয়নি জুনে, তো সামনে এরকম একটা মানে খবর আছে আর কি, সিটের এরকম পরিকল্পনা করছে যে ওরা 9-10 এর জন্য টেট নেবে, 11-12 এর জন্য টেট নেবে। ওই টেট কোয়ালিফাই করলে আপনাকে রাজ্যের আর কোনো টেট দিতে হবে না, একদম রাজ্যের মেন পরীক্ষা দিলে হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, পড়াশোনা যেটা বললাম পড়াশোনা টিকিয়ে রাখুন, টিকিয়ে রাখাটাই কঠিন, হাল ছাড়বেন না। যদি এই লাইনে কিছু করতেছে না চায়, আমার কোন আমার দ্বারা কিছু হবে না, অন্য কিছু করবেন, তারা বিকল্প রাস্তা খুঁজতে পারবে, খুঁজে নেবেন বা সেইভাবে পথ চলা শুরু করবেন। ঠিক আছে, তাহলে ক্লাস তাহলে এখানে শেষ করলাম। হ্যাঁ বলুন, কি বলার আছে? বলছি বিপিসি সিলেবাসটা একবার দেখাবেন, ওই কাব্যের ওখানে কি কি সিলেবাস আছে? আপনাদের তো আমি রেকর্ডিং দেবো ইউটিউবের মধ্যে, দেখে নেন, ঠিক আছে? ঠিক আছে স্যার।